ভূমিকম্প। ধর্মগ্রন্থে আজব আজব গাঁজাখুরি গালগপ্প লেখা আছে। এই পৃথিবী ভূমিকম্প হয়, ভূমিকম্প, ভূমিকম্প তখন হয়, কখন হয় ভূমিকম্প? এই পৃথিবীটা শেষনাগের ফোনার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন। অনন্তনাগ শেষনাগ, এই শেষনাগের ফোনার উপরে আছে কোন গ্রন্থ বলছে। আবার কোন গ্রন্থ বলছে কচ্ছপ, কচ্ছপ অবতার হয়েছে, কচ্ছপ সমুদ্রে ভাসছে, তার পিঠের উপরে পৃথিবী আছে। ওই শেষনাগ বা কচ্ছপ যখন নড়াচড়া করে, এপাশ ওপাশ করে, তখন ভূমিকম্প হয়। আর কিছু মানুষ বলছে ধর্মশাস্ত্র গ্রন্থে নাকি বিজ্ঞান ঢুকে আছে। দেখেছেন কত বড় বিজ্ঞান? শেষনাগের মাথার উপরে পৃথিবী, কচ্ছপের পিঠের উপরে পৃথিবী বসানো। বুঝতে পারছেন? কখনো প্রশ্ন করতে শিখুন। আপনার আমার আমাদের প্রশ্ন করা কেড়ে নিয়েছে। আমি বলছি না বাড়িতে পূজা করাবেন না, অবশ্যই পূজা করাবেন। পূজা আমরা কেন করাই? আমাদের মঙ্গলের জন্য, আমাদের উন্নতির জন্য, আমাদের সুখ শান্তির জন্য। যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন, পুজো করানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন, আমি তো জাতিতে শূদ্র, নিজ জাতি, আমার মঙ্গলের জন্য একটা মন্ত্র আপনি উচ্চারণ করেছেন, সেই মন্ত্রটা বলুন। যে শূদ্র ধন বৃদ্ধি ভব, শূদ্র উন্নতি ভব, শূদ্র সুখ শান্তি ভব। আজকে যারা এসেছেন এখানে কীর্তন শোনার জন্য, শেষনাগের মাথায় পৃথিবী দাঁড়িয়ে আছে। তো ভূমিকম্প কিভাবে হয়? যখন শেষনাগ তার মাথাটা নাড়ায় তখন হয় ভূমিকম্প। তো এমন কথা কোথায় লেখা আছে? পুরাণে লেখা আছে, বিভিন্ন পুরাণে লেখা আছে। তো এইরকম বিভিন্ন পুরাণে বিভিন্ন গল্প লেখা আছে। যেমন কচ্ছপের পিঠের উপরে ভেসে উঠেছিল পৃথিবী। তো এক সময় নাকি খুব বিরাট বন্যা হয়েছিল। তো সেই বন্যার হাত থেকে রক্ষা করার জন্যে সেই ভগবান বিষ্ণু কী করলেন? কচ্ছপ রূপে উনি সেই বৃষ্টির বন্যার জলের নিচে ঢুকে গেলেন। তো সেখান থেকে উনি এই পৃথিবীকে রক্ষা করলেন। উনি পৃথিবীটাকে পিঠের উপরে করে উঠালেন, এইভাবে তিনি রক্ষা করলেন। তো এইরকম অনেক গল্প কাহিনী আছে। তো আমাদের ভারতবর্ষে এইরকম অনেক গল্প কাহিনী তৈরি হয়েছে। ভারতবর্ষ ছাড়া অন্য জায়গাতেও এমন গল্প কাহিনী তৈরি হয়েছে। যেমন ধরুন এই যে এই আদম এবং ঈভ সেই স্বর্গের নন্দনকাননে ছিল। তারপরে এক সময় কি হলো? তারা জ্ঞান বৃক্ষের ফল খেলো, যেটা নাকি ভগবান ঈশ্বর ওদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা জ্ঞান বৃক্ষের ফল খেতে পারবে না, খাবে না। তবু তারা সেই জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল। তারপরে তারা আকাশ থেকে নিচে নেমে গেল। তো ঈশ্বর তাদেরকে আকাশ থেকে নিচে ফেলে দিলেন। তারপরে তাদের থেকে হলো সমস্ত মানুষ। তো এইরকম গল্প আরও গল্প আছে। যেমন আমাদের এখানে আছে চন্দ্র সূর্য, ওদেরকে গিলে খায় কে? রাহু আর কেতু। তার জন্য হয় চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। কিন্তু আমরা এখন জানি যে এই গল্পগুলো মিথ্যা, এই গল্পগুলো সত্য নয়। তো আবার আমরা দেখি যে ধর্মগ্রন্থে এইরকম গল্প লেখা আছে। তো একটা প্রশ্ন জাগে যে ধর্মগ্রন্থে যখন এইরকম গল্প লেখা আছে, তাহলে এইগুলোর মানে কি? তাহলে এই গল্পগুলো মিথ্যা? তাহলে কি ধর্মগ্রন্থ মিথ্যা? নাকি ধর্মগ্রন্থকে সত্য বানানোর জন্য আমরা এই গল্পগুলোকেও সত্য বানিয়ে দেব? তো আসলে কি? তো এই গল্পগুলা কি একেবারেই মূল্যহীন? তা আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে এই গল্পগুলোকে কি একেবারেই বাদ দিয়ে দেব? তাহলে চলুন আমরা এই ব্যাপারে আলোচনা করি। তো আসলে জিনিসটা কি? তো সংস্কৃত সাহিত্যকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সমস্ত বইগুলাকে চারটি ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো ইতিহাস, একটা হলো ইতিকথা, আরেকটা হলো পুরাণ, আরেকটা হলো কাব্য। এখন ইতিকথা কি? ইতিকথা হলো ঘটনার সঠিক পঞ্জীকরণ, অর্থাৎ ঘটনাটা আগে যেমন হয়েছিল
সেরকম ঘটনাকে লিখে রাখা, ভবিষ্যতের মানুষ যেন এগুলো জানতে পারে। তো যেমন আমাদের এক সময় রাজা ছিল, অমুক রাজা ছিল, অমুক রাজার সঙ্গে যুদ্ধ হলো। তো এইগুলা তো ইতিকথা হলো সত্যি ঘটনা, সত্যি কাহিনী, যেগুলো আমরা বইয়ে পড়ি। ইতিকথার ইংলিশ হলো হিস্ট্রি। তো এই হলো ইতিকথা। কিন্তু ইতিহাস কি? ইতিহাস হলো সেই সমস্ত সত্যি ঘটনা যেগুলা থেকে আমরা নীতি শিক্ষা পাই। ইতিহাসের সংজ্ঞায় বলা হয়েছে ধর্মার্থ কামমোক্ষার্থম নীতিবাক্য সমন্বিতম পুরাবৃত্ত কথায়ুক্তম ইতিহাস প্রচক্ষতে। অর্থাৎ যে সমস্ত কাহিনী জানলে আমাদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়, সেইগুলা হলো ইতিহাস। যেমন মহাভারতের কাহিনী, এটি একটি সত্য ঘটনা এবং এটা থেকে আমরা জানি, এটা থেকে আমরা অনেক শিক্ষা পাই। শিক্ষা পাই কি? যে যেমন কর্ম করা হয় তেমন ফল হয়। যদি ভালো কর্ম করা হয় ভালো ফল হয়, খারাপ কর্ম করলে খারাপ ফল হয়। শক্তিশালী মানুষও যদি খারাপ কাজ করে তাহলেও তারও অধঃপতন হয়, তারও ধ্বংস হয়। যেমন কৌরবরা খুব শক্তিশালী ছিল, কিন্তু ওরা খারাপ কাজ করেছে, ওদের ধ্বংস হয়েছে। ভালো মানুষ যখন ভালো কাজ করে তখন হয়তো প্রথম তার কষ্ট হলে হতে পারে, কিন্তু পরিণামে তার জয় হয়, ধর্মের জয় হয় এবং ধর্মের পথে যে থাকে তার জয় হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের জয় হয়েছিল। এটা থেকে আমরা বুঝি, আমরা যদি ধর্মের পথে থাকি, আমরা যদি সত্যের পথে থাকি, আমরা যদি ন্যায়ের পথে থাকি, তাহলে একদিন আমাদের জয় অবধারিত। তো এই হলো ইতিহাস। এখন একটা প্রশ্ন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ইতিহাসের বাংলা, ইতিহাসের ইংলিশ তো আমরা জানি হিস্ট্রি, তাহলে এখানে ইতিহাসের, তাহলে আমি যে বললাম ইতিকথার ইংলিশ হলো হিস্ট্রি, আসলে হিস্ট্রি কথাটা আমরা যেভাবে জেনে এসেছি এর সংস্কৃত ইতিকথা যেটা, সেটা ইংলিশে হবে হিস্ট্রি। কারণ সংস্কৃতে আমরা যেটা দেখি যে সত্যি ঘটনার যথাযথ পঞ্জীকরণ, এটা হলো ইতিকথা। তো হিস্ট্রিতে আমরাও সত্যি ঘটনার যথাযথ পঞ্জীকরণ, এটা হলো হিস্ট্রি। কিন্তু ইতিকথা যেটা ইতিহাস যেটা, এটার কোনো ইংলিশ প্রতিশব্দ আমরা পাই না। সেজন্যে বলতে হবে যে ইতিহাসের কোনো ইংলিশ নেই, ইংলিশ ওয়ার্ড নেই ইতিহাসের জন্যে। সব বাংলা কথার ইংলিশ থাকে না, আবার সব ইংলিশ কথারও বাংলা থাকে না। এটা বিভিন্ন কারণে এরকম হয়। যেমন ধরুন মন্ত্র, এই কথাটার কোনো ইংলিশ নেই। গুরু, এই কথাটার কোনো ইংলিশ নেই। আবার এই যে এই অ্যাপল, এই কথাটার কোনো বাংলা নেই। তো এইরকমই সব কথার সব বাংলার ইংলিশ হয় না, সব ইংলিশের বাংলা হয় না। তো এইরকম আর কি। আবার পুরাণ জিনিসটা কি? পুরাণ হলো সেই সমস্ত কাহিনী যেগুলা থেকে আমরা নীতি শিক্ষা পাই, কিন্তু কাহিনীগুলো কাল্পনিক। তো যেমন অমুক একজন রাজা ছিল, সে অমুক কাজ করলো। শ্রীবৎস নামে একজন রাজা ছিলেন, তো উনি খুব ভালো ছিলেন। তো যদিও প্রথম ওনার খুব কষ্ট হয়েছে, পরে ওনার একটা ভালো ফল হলো। তো এইরকমভাবে আমরা দেখতে পাই যে পৌরাণিক কাহিনী যদিও কাল্পনিক, এগুলা থেকে আমরা নীতি শিক্ষা পাই। যেমন রাহু কেতু, ওরা গিলে খায় চন্দ্র সূর্যকে, এগুলো হলো পৌরাণিক কাহিনী। এখন কচ্ছপের যে পিঠের উপরে করে উঠল পৃথিবী, ভেসে উঠল, অর্থাৎ এই কাহিনী দিয়ে সাংকেতিকভাবে বোঝানো হলো যে ভগবান জীবদেরকে রক্ষা করেন, ভগবান ওনার যে সৃষ্ট জীব ওদেরকে রক্ষা করেন বিভিন্নভাবে। তো এইভাবে পৌরাণিক ঘটনা দিয়ে কিছু কিছু সাংকেতিক মিনিংও বোঝায়। কাজেই পৌরাণিক ঘটনাগুলো মূল্যহীন নয়। তো এইবার কতগুলো পৌরাণিক কাহিনী আমি আপনাদেরকে বলছি, যেগুলাতে বিভিন্ন রকমের সাংকেতিক অর্থ বোঝানো হয়েছে। যেমন ভগবানের 10 অবতার। আমরা পৌরাণিক কাহিনী অনুযায়ী জানি যে ভগবানের 10 অবতার: নারায়ণ,
বিষ্ণু ওনার 10 অবতার। 10 অবতার কী কী? প্রথমে হলো মৎস্য অবতার, তারপরে হলো কুর্ম অবতার, তারপরে হলো বরাহ অবতার, তারপর নৃসিংহ অবতার, তারপরে বামন অবতার, তারপর পরশুরাম অবতার, তারপর রাম অবতার, তারপরে এসেছেন বলরাম অবতার হয়ে, তারপরে এসেছেন বুদ্ধ অবতার হয়ে, তারপরে এসেছেন কল্কি। তো এই যে 10 অবতার, তো 10 অবতার দিয়ে এখানে কি বোঝানো হয়েছে? এখানে আসলে জৈব বিবর্তনের কথা বোঝানো হয়েছে। জৈব বিবর্তনের ক্ষেত্রে আমরা দেখি কি, যে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রথম সৃষ্টি হয়েছে মাছ, মৎস্য। তো মৎস্যর পরে আরেকটু উন্নত জীব, মৎস্য তো জলচর জীব। জলচর জীবের পরে আমরা জানি যে বিবর্তনের ক্ষেত্রে যে জলচর জীবের পরে উভচর জীবের সৃষ্টি হয়েছে। আবার এখানে দেখুন, মৎস্য অবতারের পরে দেখানো হয়েছে কুর্ম অবতার, যেটা উভচর। এবার উভচর জীবের পরে স্থলচর জীব, পশুর সৃষ্টি হয়েছে বিবর্তনে। তা আমরা এটাও দেখি যে উভচর জীব বরাহ, তারপরে হলো স্থলচর জীব পশু, উভচর জীব যেটা কচ্ছপ, তারপরে হলো স্থলচর জীব বরাহ। এবার আমরা জানি যে বিবর্তনের ক্ষেত্রে পশুর পরে ধীরে ধীরে যে পশু আর মানুষ এর মধ্যবর্তী জীব সৃষ্টি হয়েছিল। ঠিক পশুও নয়, ঠিক মানুষও নয়। তো সেরকমই হলো নৃসিংহ, অর্থাৎ কিছুটা পশু কিছুটা মানুষ। শরীরটা পশুর মতো, মাথাটা মানুষের মতো, না শরীরটা মানুষের মতো আর মাথাটা পশুর মতো হয়েছিল নৃসিংহ। তো এই যে নৃসিংহ অবতার, সেই বিবর্তনের সঙ্গে মিলে যায়, কিছুটা পশু কিছুটা মানুষ। এবার জৈব বিবর্তনের ক্ষেত্রে প্রথম যে মানুষ হলো সেটা হলো অল্প বুদ্ধি, মানে বেশি বুদ্ধি নেই, অনুন্নত মানুষ। সেটা আমরা দেখি যে সে নৃসিংহ অবতারের পরে যে মানুষ হলো সেটা বামন অবতার, অর্থাৎ খুব উন্নত ধরনের মানুষ নয়, বামন করে দেখানো হলো, অর্থাৎ ছোট করে তাকে দেখানো হলো। তারপরে বামনের পরে কি দেখানো হলো, যে বামন অবতারের পরে পরশুরাম অবতার। তা আমরা দেখি যে জৈব বিবর্তনের ক্ষেত্রে সেই যে মানুষ, প্রথম মানুষগুলা হলো কি জঙ্গলে ছিল, শিকারে ছিল, হান্টার গ্যাদারার্স। সেই পরশুরামকে দেখানো হলো যে যোদ্ধা মানুষ, যে নাকি শিকারী মানুষের মতো করে দেখানো হলো পরশুরামকে। তারপরে হলো পরশুরামের পরে দেখানো হলো যে রাম অবতার। রাম অবতার কি বনে জঙ্গলে ঘুরে বেড়ায় সেই মানুষটা, যে নাকি জৈব বিবর্তনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম হলো শিকারী মানুষের পরেও আরেকটু উন্নত ধরনের মানুষ হলো, তখনও মানুষ বনে জঙ্গলে যাযাবর ছিল, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। রামের জীবনটা যেমন যাযাবরের মতো কেটে গেল সেই রকমই। তো সেই যাযাবর মানুষের পরে বিবর্তনের ক্ষেত্রে দেখতে পাই আমরা কৃষিজীবী মানুষের সৃষ্টি হয়, অর্থাৎ প্রথম কৃষিজীবী মানুষের সৃষ্টি হয়। সেই কৃষিজীবী মানুষ আমরা পাই বলরামের মধ্যে, যার মাথা কাঁধে লাঙ্গল, কৃষিজীবী মানুষ। এবার কৃষিজীবী মানুষের পরে বিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আরেকটু উন্নত ধরনের মানুষ, উন্নত ধরনের বুদ্ধিসম্পন্ন মানুষ, চেতনা সম্পন্ন মানুষ। সেই চেতনা সম্পন্ন মানুষটা আমরা পাই ভগবান বুদ্ধের মধ্যে, গৌতম বুদ্ধের মধ্যে। যিনি নাকি এনলাইটেন, বুদ্ধ। কি বুদ্ধ মানে যার বুদ্ধি বেশি, বোধি, যিনি বোধি জ্ঞান লাভ করেছেন। আর তারপরে আমরা পাই কল্কি অবতারের মধ্যে, যে নাকি অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে পৃথিবীতে সত্যের প্রতিষ্ঠা করে। সেই কল্কি, সেই উন্নত মানুষ, সেই মহান মানুষ, যে নাকি অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে। তো এইভাবে একদিকে জৈব বিবর্তন দেখানো হয়েছে, আরেকদিকে তার সঙ্গে মিলিয়ে ভগবানের অবতারগুলো দেখানো হয়েছে। তো এখানে দেখানো হয়েছে যে ভগবান যে অবতার হলেন, এগুলো আসলে মানুষের মধ্য দিয়েই উনি আসলেন। মানুষের যেমন ধীরে ধীরে ছোট ছোট জীব থেকে উন্নত মানুষের সৃষ্টি, তো সেইখানে দেখানো হলো যে আসলে ভগবান পৃথিবীতে কীভাবে আসেন। মানুষ রূপে পৃথিবীতে ভগবান আসেন, জীব রূপে পৃথিবীতে ভগবান আসেন, জীবই শিব, এটা দেখানো হয়েছে। আবার দেখুন এখানে মজার বিষয় কি, যে কৃষ্ণ
কিন্তু ভগবানের অবতার হিসাবে দেখানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, ওনাদেরকে কিন্তু ভগবানের অবতার হিসাবে দেখানো হয়নি। তো এই হলো পুরাণ। তারপরে আমরা পাই যে কাব্য। এখন কাব্য জিনিসটা কি? যেটা থেকে আনন্দ পাওয়া যায়। এখানে নীতি শিক্ষার কোনো বালাই নেই, এখানে আনন্দের ব্যাপার। যেমন অনেক লেখক কবি ওনারা উপন্যাস লিখেন, কবিতা লিখেন, এখানে আনন্দ পাওয়াটাই মূল কথা। এখানে নীতি শিক্ষা পাওয়ার কোনো প্রয়োজন নেই, বা এখানে যে খুব এটা সত্য ঘটনা হতে হবে এরও কোনো বালাই নেই। জাস্ট এখানে একটা জিনিস পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে, সেটাই কাব্য। তো এই হলো 4 রকমের সাহিত্য। তো পুরাণের মূল কথা হলো যে এগুলা ঘটনা সত্য হয় না, কিন্তু এগুলো থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। কাজে এগুলো আমাদের কাছে মূল্যহীন নয়, এগুলা হলো সমাজের সম্পদ। এগুলা দিয়ে খুব ভালোভাবে আমরা সমাজের মধ্যে, বিশেষ করে শিশু মনে নীতি শিক্ষা ঢুকিয়ে দেওয়া যায়। কাজে এগুলো অবশ্যই মূল্য আছে। তো ধর্মীয় যে প্রচারক তারাও কিন্তু পুরাণকে ব্যবহার করেন মানুষের মনে নীতিকে অন্তর্প্রবিষ্ট করিয়ে দেওয়ার জন্যে। এখন যেমন অনেক গল্প আছে, যেমন ঈশপের গল্প। একটা ছিল কচ্ছপ, একটা ছিল খরগোশ। দেখা গেল কি যে খরগোশ আর কচ্ছপ দুইটাই চলছে। খরগোশ যদিও জোরে দৌড়তে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে খরগোশটা থেমে যায়, ঘুমিয়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে করে চলে, কচ্ছপ এগিয়ে যায়, তার লক্ষ্যে পৌঁছে যায় তাড়াতাড়ি, কচ্ছপ জিতে যায়। তার মানে এটা কি হলো? তার মানে লাগাতার চেষ্টা করে, যার ক্ষমতা কম সেও জিতে যায়। কিন্তু যে আলস্য করে, যার ক্ষমতা বেশি, সেও পারে না। মানে আলস্যটা মানুষের মহাশত্রু, এটা দেখাতে গিয়ে এই গল্পটা তৈরি করা হয়েছে। তো সেই রকমভাবে পুরাণের গল্পগুলোও মূল্য আছে, এগুলো মূল্যহীন নয়, এগুলোও সমাজের সম্পদ। এগুলোও আমাদের যে কাব্য সাহিত্য, যে আমাদের সাহিত্যের জগৎ, আমাদের যে শিক্ষার জগৎ, এটাকে আরও প্রসারিত করেছে, উন্নত করেছে। কাজে এগুলো আমাদের প্রয়োজনীয়। নমস্কার।